This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষকের আজ ভাগ্য নির্ধারণ। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে। আরো বিস্তারিত জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছে। সুমন, দেখো, চাকরিতে ইতিমধ্যেই কিন্তু শুনানি মামলা শুরু হয়েছে এবং তোমাকে বলে রাখি, চাকরি বাতিল মামলার যে শুনানি চলছে তাতে প্রথমেই সিবিআই রিপোর্টে 5,000-এর বেশি অ্যাপয়েন্টমেন্টে যে দুর্নীতি বা বেনিয়ম রয়েছে রাজ্য কিন্তু তাতে মান্যতা দিয়েছে। রাজ্যের আইনজীবী সে কথা বলেছেন। পাশাপাশি রাজ্যের আইনজীবী তিনি পরিষ্কার করে বলেছেন যে বেনিয়মের নিয়োগগুলো হয়েছে রাজ্যের ক্যাবিনেট ইচ্ছে করে সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কারণ লিভলিহুডের বিষয় ছিল। এখন প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছেন যে সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণ কি সম্ভব, যারা যোগ্য এবং যারা অযোগ্য এই সংখ্যাটাকে কি আলাদা করা সম্ভব। সেখানে রাজ্যের আইনজীবী বলছেন এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার তাই করতে চায়, কারণ সিবিআই একাধিক তথ্য জমা করেছে, কিন্তু এতদিন কেন সেগ্রিগেশন হলো না। পাশাপাশি কার্যত সুপ্রিম কোর্ট চমকে উঠেছে এই সংখ্যার কথা শুনে যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং এই যে 9 থেকে 12 বিভিন্ন ক্ষেত্রে যে বেনিয়মের নিয়োগের হয়েছে সেই সংখ্যাটা কিন্তু আকাশপ্রদ, বিশাল অঙ্ক। সেক্ষেত্রে এত বড় অঙ্কের ক্ষেত্রে কি করে বেনিয়ম বা দুর্নীতি হলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে উঠতে শুরু করেছে। তোমাকে পরিষ্কার করে বলে রাখি, এখন রাজ্যের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী তিনি কোর্টকে পুরোটা বুঝিয়ে বলছেন। এরপর অন্য পক্ষ তারাও কিন্তু সওয়াল করবে, সিবিআইয়ের পক্ষ থেকেও কিন্তু আজকে সওয়াল করা হবে। পরিষ্কারভাবে বলা চলে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত যা শুনানির ইঙ্গিত, সেখান থেকে প্রধান বিচারপতি চাইছেন পৃথকীকরণের রাস্তা খুলতে, অর্থাৎ যোগ্য অযোগ্য এদেরকে আলাদা করা হোক। কিন্তু এক্ষেত্রে রাজ্যের যে স্ট্যান্ড পয়েন্ট, রাজ্য বলছে যারা অযোগ্য, যাদের ক্ষেত্রে বেনিয়মের নিয়োগ হয়েছে রাজ্য তাদেরও কিন্তু বাঁচানোর চেষ্টা করেছে, এটা কিন্তু রাজ্য মেনে নিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। তার কারণ এই বেনিয়মের ফলে তাদের চাকরি হয়েছে, চাকরি চলে গেলে তারা বিপদে পড়বেন, এটা রাজ্যের যুক্তি। পাশাপাশি এই সেগ্রিগেশন বা পৃথকীকরণ কোন উপায় হবে তার জন্য বাকি শুনানি চলছে। চয়নিকা, ধন্যবাদ সুমন। পরিস্থিতির দিকে নজর রাখো, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। ইতিপূর্বেই মাননীয় প্রধান বিচারপতি তিনি মামলাটি সংক্ষিপ্ত করে দিয়েছেন এবং তো আমরা আশা করব তারা আগামীকালকে যোগ্য অযোগ্যের সঠিক বিভাজন করে অযোগ্যদের সম্পূর্ণ তালিকা সেখানে পাঠাবেন। এই দুর্নীতির ফলে যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া হোক, এবং যারা নিজের মেধার যোগ্যতাতে চাকরি পেয়েছেন যোগ্যতার প্রমাণ দিয়ে, তাদেরকে সামাজিকভাবে তাদের যে সম্মানহানি হয়েছে তার থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আর এসএসসি যদি দায়িত্ব না নিতে চায় তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু সেই ক্ষমতা আছে। সুপ্রিম কোর্ট আলাদা করে কমিটি কনস্টিটিউট করে এই পৃথকীকরণের কাজটা করুক এবং এসএসসিকে চাপ দিয়ে নির্দেশ দিক এই কাজ করাতে। আচ্ছা, তৃণমূল পরিচালিত পুরসভাতেই বিদেশিদের কি জাল নথি তৈরি হয়েছিল? সর্ষের মধ্যেই কি তবে ভূত? আফগানিদের জন্মমৃত্যু শংসাপত্র নিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছিল পুরসভারই এক কর্মী। সিবিআইকে রিপোর্ট দিয়ে জানালো মাল পুরসভা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিগত 2 মাসে সিবিআই এই নিয়ে 3বার রিপোর্ট তলব করলো। থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা হয়ে যান প্রসেনজিৎ দত্ত নামে ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে ওই 6 আফগান নাগরিককে এদেশের জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা, সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন, রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান, উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন। অবিলম্বে শুধু যারা দায়িত্বে আছেন তাই নয়, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা সহ তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও এসে একই ধরনের অত্যাচার চালাবে।